এই জন্য তোমরা তো আমার সামনে বৎসরে একবার বসছো, যারা বৎসরে প্রত্যেকদিন বসে আমার সামনে, আমি তাদেরকেও বলি, দেখো আমার এখন আর ছাত্র দরকার নেই, আমি 25 বছর অনেক ছাত্র পড়াইছি। আমি মনে করি এখন আমার চিন্তাগুলো বুঝবে এবং সেই চিন্তাগুলো ধারণ করে আমার সহকর্মী হবে এমন লোকজন দরকার। 25 বছর ধরে পড়াই মাদ্রাসায়, 25 বছর পড়াইলে তো এমনি মানুষ অবসরে চলে যায়। এখন ছেলেরা ওয়াজ শোনে, লোকজন ওয়াজ শোনে, আওয়ামী লীগ ওয়াজ শোনে, বিএনপিও শোনে, ইসলাম কিন্তু বিজয়ী শক্তিতে রূপান্তরিত হইতেছে না। এখনো যদি কোনো শক্তি আমাদের উপরে চড়াও হয়, আমরা সেই শক্তি মোকাবেলা করতে পারবো না, পারবো না। এবং এটা যে আগামী বছর পারবো তাও না। হ্যাঁ, অতীতে আমরা অনেক কিছু পারছি, ভবিষ্যতে অনেক কিছুই পারবো না। এর মূল কারণ হলো অতীতে আমাদের মধ্যে রিজাল ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন, আমাদের মধ্যে কেয়াদত ছিল। যতই দিন যাইতেছে আমরা একটা দুর্বল নেতৃত্বের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আর দুর্বল নেতৃত্বের কারণে, তুমি একটু সামনের দিকে আসো, ওই পিছনে আসো, আসো সামনে চলে আসো, মেশকাত আগামী বছর এই রুমে আসবা, একেবারে আমার সামনে আসো। এখন বিষয়, আমি এই কথাগুলো বুঝতেছি, আমি বুঝতে তো হবে না? তোমাদের কাছে বিষয়গুলো এমন মনে হয় কিনা যে আসলে আমরা নেতৃত্ব শূন্য হয়ে পড়তেছি, আমরা পরিকল্পনাহীন, আমাদের ভিতরে অদূরদর্শিতা, আমাদের কোনো অবকাঠামো তৈরি হইতেছে না। এটা যখন আমরা সবাই মিলে বুঝবো, তখন এখান থেকে উত্তরণের একটা কি করতে, পথ বের করতে আমরা সবাই সচেষ্ট হব। আমরা এটা নিয়ে চিন্তা করার সুযোগই পাইতেছি না, যার জন্য আমরা গতানুগতিক জীবনযাপন করতেছি। কোথাও গেলে ছেলেরা বলে যে হুজুর একটু বরকত দিয়ে দেন, একটা হাদিস পড়াই দেন, দিলাম। আমি বড়দের কাছে হাদিস পড়ছি, তোমাদের কাছে সনদ দিয়ে দিলাম, তোমাদের সাথে আমার একটা ছাত্র শিক্ষকের সম্পর্ক হয়েও গেল। কিন্তু কি হবে, আমি তো জীবনে অনেক এমন পড়াইছি। আমার মনে হয় বাংলাদেশের অন্তত 200 বড় মাদ্রাসায় আমি সবক পড়াইছি। যেখানেই গেছি বড় হুজুররা ছাত্রদের বরকতের জন্য একটা হাদিস পড়াই দেন। কিন্তু ফলাফলটা কি বের হইতেছে আসলে? কোন জামাত, কোন একটা অফত এমন কি তৈরি হইতেছে যাদের মাধ্যমে আমরা ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দাঁড় করাবো? উত্তরটা যদি আমি দেই, আমি মনে করবো সেটা তৈরি হইতেছে না। আমাদের টার্গেটটাই ছোট্ট, যার জন্য আমরা বড় কিছু চিন্তাই করতে পারতেছি না। এবং আমরা এখনো পর্যন্ত ঠিক এই পরিবর্তিত পরিস্থিতি বলতে আমি 2010-এর পরের সময়টা মনে করি। 10 পর্যন্ত বাংলাদেশের সিচুয়েশন এমন ছিল, আলেমদের উপরে আঘাত আসলে সাধারণ মানুষটা বরদাস্ত করতে পারত না। মুফতি আমির রহমানুল্লাহ 11-তে গৃহবন্দী হইলেন, পর্যায়ক্রমে মানুষ এখন এটা ধরে নিছে যে না, মৌলবীরাও মার খাইতে পারে, মৌলবীদেরও জেলে রাখা হইতে পারে, তাদের ভেতরে ঝামেলা আছে, তাদের ভিতরে সমস্যা আছে, চলো খাক, আমাদের সেদিকে তাকানোর দরকার নেই। সাধারণ মানুষরা বুঝে না যে আলেম ওলামাদের উপর যদি আস্থা হারায়, তাহলে তাদের ইমান কি হবে না, টিকবে না। কোরআন পড়ে না, হাদিস পড়ে না। একটা মৌলবী সাহেবের উপর আস্থা বিশ্বাস আছে, এই জন্যই তো তার ইমান টিকে আছে। এখন মৌলবী সাহেবের উপর যদি আস্থা না থাকে, বুখারী শরীফ দিয়েছেন, বুখারী রহিমাহুল্লাহর ঘটনা এমন একটা আছে, আবু হানিফা রহিমাহুল্লাহর ঘটনা এমন একটা আছে। বুখারী রহিমাহুল্লাহ হজের সফরে রওনা হয়েছে, জাহাজে একটা 420 420 420 বুঝো তো, 420 সে ছলে বলে
বুখারীর সাথে সম্পর্ক করে ফেলছে। বুখারী রাহিমাহুল্লাহ কথায় কথায় বলে দিছে যে তার সাথে 4000 দিনার আছে, এমন একটা সংখ্যা আর কি, ধরো 4000 দিনার আছে। পরদিন সকাল বেলায় এই ফটোটি চিল্লান শুরু করছে, হাই গেছে, এই হইছে, এই হইছে, আমার আমি মরে যাবো। কি হইছে? আমার ব্যাগে 4000 দিনার ছিল, এটা চুরি হয়ে গেছে। এমন চিল্লা পাল্লা শুরু করছে, জাহাজের ক্যাপ্টেন বলছে থামো, হইছে, আমরা বের করে দেব, চেষ্টা করবো। কিছু দিয়ে মানে না, ওর কাছে ঠিক আছে, সবার চেক করা হবে। এই অর্থ দিনার কার কাছে আছে সবাইকে চেক করা হবে। এবং বুখারী তো বুঝে গেছে এত বাটপাট, এখন চেক করে যদি আমার কাছে পায় তো দিনারে তো আর কারো নাম লেখা নাই, সে বলবে এই দিনার তার। যদিও এই জাহাজের কেউ বিশ্বাস করবে না যে যোগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস তিনি চুরি করতে পারেন, এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু এতটুকু হইতে পারে, আরে হতেও তো পারে। টাকা দেখলে কাঠের মূর্তি হা করে, মৌলভী সাহেবের চরিত্রটা গেছে। এতটুকু অবিশ্বাস যদি তৈরি হয়ে যায়, আমার গোটা জিন্দিগির অর্জন শেষ, আমি আর হাদিস বর্ণনার ক্ষেত্রে সেকা থাকলাম না, আমার বর্ণনার গ্রহণযোগ্য হবে না। এই চিন্তা করতে করতে ডিনারটা নিয়ে আস্তে করে নিচে ছেড়ে দিস, শুধুমাত্র আস্থা ধরে রাখার জন্য। আস্থা না থাকলে আলেমের উপরে, তার কথার উপরে কি থাকবে না? বিশ্বাস থাকবে না। তো মানুষের ইমান কেমনে থাকবে? কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আলেমরা বলতেছে এটা মানতে হবে, তো মানুষ বলে ঠিক আছে মেনে নিলাম। জাহাজ থেকে নামার সময় ফটো আন্টি বুখারীর বলতেছে আপনার কাছে না 4000 দিনার ছিল, গেল কই? চেক করে তো পাওয়া গেল না, সেটা পানিতে ফেলাই দিস। ফটো আন্টিকে আমারে দিয়ে দিতেন, পানিতে ফেলাইছেন কেন? আমারে দিয়ে দিতেন, আমি উপকৃত হইতাম। ও আজ দেখো, সে এই যুগের ফটো আন্টিও আলেম ছিল, আপনারা নষ্ট করছেন কেন? আমারে দিয়ে দিতেন। হ্যাঁ, তোরে দিয়ে দেই, আর আমার গোটা জীবনের অর্জন আস্থা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আলেম ওলামাদের উপর আস্থা নাই এখন সাধারণ মানুষের। বলবা নামাজ তো পিছনে পড়ে, আমি তো আজকাল বলি আমাদের ছাত্রদের আস্থা আমাদের উপরে নেই। ছেলেরা এখন ওস্তাদকে স্টাডি করে, পড়াশোনা করে। কারণ কি জানো? গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। এখন তাকরীর, ওয়াজ, নসিহত ইউটিউব, ফেসবুকে গোটা পৃথিবীর কোথায় কে ভালো বক্তৃতা করে, কে ভালো তাকরীর করে, কোন জায়গায়, কার ইমানি জজবা কত, সব ছেলেদের সামনে পুরো রাইখান ওস্তাদ কি স্টাডি করে, হুজুরের এই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। ওমকে ভালো, ঠিক আছে। সাগাত সাহেব দেখা যায় ফেসবুকে মাঝে মধ্যে, ইউটিউবে উনি যদি ডাক দিতে কেল্লা ফাতে করে ফেলে। আমাদের ছাত্রদেরই এখন, আমি তো বলি বেশি বেশি ছাত্রদের সাথে মত বিনিময় করা দরকার। তোমরা খাওয়া দাওয়া করে আসছো? একটু লম্বা হলে সমস্যা নাই তো? এখানে বসে একটা বিষয় কথা বলতেছিলাম যে মোহতামিম সাহেব বলতেছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম সাহেব আসছে এখানে, আসার পরে বলতেছে আপনারা একটা উদ্যোগ নেন, আপনাদের শুধু দাওরায় সনদ দিয়ে তো হবে না, অন্যান্য জামাতের সনদ হয়ে যায়। যেমন তুমি কাফিয়া পড়লা, মেট্রিক পাস, সরবেকায় পড়লা, কি পাস, ইন্টার পাস, মেশকাত পড়লা, ডিগ্রি পাস, এরপরে মাস্টার্সের তো পাস আছেই, দাওরা পাস করলে কি হয়ে যায়? এই বিষয়টা কেন আসছে? ইসলামিক ফাউন্ডেশন একটা সার্কুলেশন দিছে, যেখানে জারুদার তার যোগ্যতা 8 পাস, পাশাপাশি দাওরায়ে হাদিস, মুহাদ্দিস, দাওরায়ে হাদিস। এখন ছেলেরা ফেসবুক আন্দোলন শুরু করছে, হ্যাঁ 8 পাসের সঙ্গে আমাদের তুলনা করলো, আমরা মাস্টার্স পাস,
এখন আমাদেরকে মাস্টার্স পাস করায় কি জারুদারের চাকরি দিবে? ছেলেরা বললো হুজুর চাই না। ফাউন্ডেশন বলে আমরা কি করব, আপনাদের তো আর কোনো সনদের মান নাই, যেটা মান আছে ওটা দিয়ে দিছে, আর নিচে তো আপনারা পাশই করতেছেন না। ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, গভর্নমেন্টের সংস্থা আছে। এগুলো বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিকে ওরা বিশ্ববিদ্যালয়ের মান দেয়। তুমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় করলা, ইউজিসি বলবে হ্যাঁ, এখন থেকে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়তে পারবে, মাস্টার্স কমপ্লিট করতে পারবে। কথা বুঝে আসছে? ইউজিসি ডাকছে আমাদেরকে, তারাও বলতেছে হুজুর এই তো সুযোগ, আপনার ছেলে কাফিয়া পড়বে, এসএসসি বাস সরে বেকায় পড়বে, সে কি হয়ে যাবে, ইন্টার হবে, বাস আপনার ছেলে তো এখন মাস্টার্স পাস করে গিয়ে অনার্সে ভর্তি হইতে হয়, এমন আর লাগবে না, সে কালকে সরে বেকায় পড়ে গিয়ে অনার্সে ভর্তি হবে। আমাদের ছেলেরা বলে তাই হুজুর, মাস্টার্স পাস করে কি আমরা এখন যে মেট্রিক পাস করে যে চাকরি পায় ওই চাকরি দিয়ে করব? আশাআল্লাহ ছেলেরাও বুঝছে, ইউজিসি বুঝছে, কিন্তু বুঝি নাই আমরা। আমি ক্লিয়ার বলে দিছি, আমরা দাওরার নিচে কোনো সনদ চাই না। তুমি বলো হয়েছে হুজুর, আপনি তো বাধা, ইন্টার পাস মেট্রিক পাস কত রকমের পাস করুন, আপনার অন্য কোনো সনদ চান না। আমাদের কি ইউনিভার্সিটিতে পড়তে মন চায় না? আমাদেরকে একটু ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো বিজ্ঞানী হতে মন চায় না? আপনাদের কারণে পারতেছি না। আমার বলা হলো সাহেব সাহেব বলেন আপনার যুক্তি কি? সচিব বলল আপনার যুক্তি কি, আপনারা নিচের কেন চান না? বললাম যুক্তি হলো আলিয়া মাদ্রাসা। আমার সামনে তামিল মিল্লাতের প্রিন্সিপাল বসা, তাহলে ওনারে জিগান। আমি লালবাগে একটা তালিম তরবিয়তের প্রোগ্রাম করি, তো তামিল মিল্লাতের কিছু ছেলে সেই প্রোগ্রামে গেছে। কি পড়ে? হুজুর ফাজেল পড়ি, আবার পাশাপাশি ঢাকা কলেজে সে অনার্স করতেছে। আচ্ছা ফাজেলে কত ছাত্র? হুজুর 320 এমন হবে। ক্লাস করে কজন? হুজুর 10-12 জন। হায় হায়, তো বাকিরা কি করে? হুজুর বাকিরা বিভিন্ন জায়গায় কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে। কামেলের ছাত্র কজন? 200 পড়ে। ক্লাসে মাঝে মধ্যে হুজুর একাই থাকে। তোমার আমি কাফিয়া সরবেকায় পড়ে আমি তোমাকে অনার্সের মান দিয়ে, মানে ইন্টারের মান দিয়ে দিলাম, তুমি কি করবা? আমার মেধাবী ছেলেগুলো কালকে আমার ছেড়ে গিয়ে কেউ ভর্তি হইব, কলেজ ইউনিভার্সিটি ভর্তি হইব। মেশকাতে আমি ছাত্র পাবো না, দাওরাতেও পাবো না। আলিয়া মাদ্রাসায় এখন তারাই বলতেছে যে কামেল পড়ে সূরা কিরাত শুদ্ধ করে পড়তে পারে না, মেধাবী ছেলেরা সব কলেজ ইউনিভার্সিটি চলে যায়। কালকে গিয়ে আমার ছেলেদেরকে আমি ওদের কাছে দিয়া বলে ওরা গিয়ে কলেজ ইউনিভার্সিটি ঠিক করে ফেলবে, কোনোদিনও না। আমার এক ছাত্র নাম বললো চিনবে, তামিম রায়হান, আমেরিকান এক ইউনিভার্সিটির প্রফেসর। আমি তার হাতে ঘইরেই মানুষ করছি। প্রথমে কাতার ইউনিভার্সিটিতে পড়ছে, আবার সেখানে প্রথম আলোতে কাজ করছে, আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছে। আর একজন অস্ট্রেলিয়ার এক জায়গায় আছে। আমাদের যে ছেলেটাকে আমি কোলে করে মানুষ করে দিলাম, সে যেখানে যায় সেখানে গিয়ে তার হয়ে যায়, আমার থাকে না। কিছু কিছু ছেলে আবার আমারও থাকে, কিন্তু যেই ছেলেটা কাফিয়া পড়ে সে স্কুলে গিয়ে কি করবে, ইন্টার করবে, এই ছেলে কোনোদিন আমার থাকবে না। মনে করে আমার একটা মাত্র ছেলে, ঠিক আছে, সবাই টানতেছে আমি দিয়ে দিব। তোমরা আমাদের কয়জন সন্তান দেখো, কওমি মাদ্রাসায় সব মিলায়া ইবতেদাউল থেকে দাওরা পর্যন্ত ছাত্রের সংখ্যা মাত্র 20 লাখ। আর শুধুমাত্র প্রাইমারি স্কুলে পড়াশোনা করে 1.25 কোটি। সে আমার মুসল্লির ছেলেও নিল, আমার প্রতিবেশীর ছেলেও নিল, আবার আমার ছেলেটাও নিয়ে গেল। হাদিস পড়ানোরা থাকবে না, ইমামতি করবে থাকবে না, বয়ান করবে বলা থাকবে না। বলে হুজুর তাহলে কি আপনাদের ছেলেদেরকে কখনো ওই কলেজ ইউনিভার্সিটি দিবে না? আমি দিব। আমি বলছি আমার ছেলে যে মাস্টার্স পাস করবে তাকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ দেওয়া হোক। আর মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করলে তার
কিছুটা হলেও মানে শুভ বুদ্ধি উদয় হবে, সে পরিবেশে গিয়ে কি হবে না। আর কাফিয়ার ছেলেটা ইউনিভার্সিটি কলেজে গেলে 2 দিন পরে প্যান্ট শার্ট পরে ঘুরতে থাকবে, তার চেনাও যাবে না। তোমরা মনে করতে পারো আমি তোমাদের ক্ষতি করছি, না, আমি ক্ষতি করি নেই। আমি মনে করি আমরা কওমি মাদ্রাসাকে আলিয়া মাদ্রাসা বানাইতে পারবো না। আমরা চাই কি আসলে তোমাদের দিয়ে? আমার তো দেখো, এক বাবার 3-4টা সন্তান আছে, ঠিক আছে না? আমি ওই বাবাকে বলি তুমি একটা ডাক্তার বানাও, সমস্যা নাই। আরেকটাকে ইঞ্জিনিয়ার বানাও, সমস্যা নাই। একটাকে আলেম বানাও। এখন যেটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, এটাও যদি 2-4 দিন পরে ওদিকে যায়, তো দিনের হেফাজতে কাজ কি করবে? বাকি দাওরা ফারেক হওয়ার পরে আমার ছেলেরা যাতে কি করতে পারে, দাওরা ফারেক হলে তার ভিতরে যেহেতু দিনের অনেক বিষয়ের বুদ্ধি শুদ্ধি পাকাপোক্ত হবে, সে পারবে একটা সমাজকে পরিবর্তন করতে। তারপরে অনেক ছেলে নষ্ট হয়ে যাবে, যোগ্যতাবান কিছু ছেলে সমাজে কাজে লাগবে। অনেক কথা দেখো, তোমাদের সাথে মত বিনিময় আমি যেটা বলছিলাম, না হলে হবে কি, আমার সামনে বসে থাকবা কিন্তু আমার মতের সাথে তোমার মতের কোনো মিল থাকবে না। এই জন্য আমি মনে করি ছাত্ররা আমার ছাত্র না, তারা মনে করবে যে না হুজুর, আমরা দিন প্রতিষ্ঠায় কি হব, আপনার সঙ্গী হব। এটা আমি বলে আমার নেতৃত্বে স্লোগান দিবে না, আমি বলি আমার নেতাগিরি করে স্লোগান দাও। তাহলে কি আমার সংগঠন? আমি তাও বলি না। আমি যেটা বলি, একটা বিপ্লব বা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি যে একটা কাঠামো দেই, এটাকে নিয়ে তুমি বিবেচনা করো। যদি মনে করো এই কাঠামোটা এখন কার্যকর, সেটা তুমি পালন করো তোমার জায়গা থেকে। যদি মনে করো যে না, এর চাইতে উত্তম কেউ দিতেছে, তার সঙ্গে যেতে পারো। আমি জানি আমার কোন মাদ্রাসায় ছেলেরা যারা দাওরা পড়তে আসছে, তাদের এতটুকু বিচার বিশ্লেষণ করার যোগ্যতা আছে যে কোনটা ভালো কোনটা মন্দ, ওরা পারবে তাদের সামনে সেটা পেশ করলে। এই জন্য আমি কোথাও গেলে এখন ছেলেদের সাথে লম্বা কথা বলি এবং ছেলেদের কথাগুলো বুঝবার চেষ্টা করি, তারা কি চিন্তা করতেছে। দেখো, আমি তো মনে করি যে আমাদের প্রজন্মটাই শেষ কিনা। আমরা যেভাবে বাতিলের মোকাবেলায় মাঠে দাঁড়াইছিলাম, খুব লাখ লাখ দাঁড়াইছিল এইভাবে, হাতে গোনা কয়েকজন। কালকে আমাদের প্রজন্ম শেষ হয়ে গেলে তোমাদের মধ্যে থেকে এই ধরনের লোক তৈরি হবে কিনা, আমার সেটা ভয় হয়, যারা বাতিলের মোকাবেলায় সবকিছু দিয়ে দাঁড়ায় থাকে। সেই ভয়ের জায়গা বাস্তবতাও আছে। 10 টাকা ডর্জন বিক্রি হয়ে গেছে আমাদের সামনে। তোমরা ভালো জানো এগুলো। ব্যাপক ভাবে আমরা আপোষকামিতায় বিশ্বাসী হয়ে গেছি। অনেক কথা দেখো, আমি কথা শুরু করলে তো শেষ হবে না। বাকি আমার যেটা ইচ্ছা যে তোমাদের সাথে মত বিনিময় করা, আর আমি চাইছিলাম যে এভাবেই হোক, একটা ছোট্ট কামরায়। মাশাআল্লাহ, হুজুর বললেন যে ঠিক আছে, এটা আপনি পরে করেন, আগে ছাত্রদের বয়ান করেন। আমি মৌলিকভাবে ছাত্রদের সামনে 3টা প্রশ্ন রাখি, যেটা আমি রাখছি টার্গেট। কিন্তু আমার এই 3 প্রশ্নের উপর একটা প্রশ্ন হতে পারে যেটা হয়তো তোমরা কেউ করো নাই। সওয়ালে মুকাদ্দার হিসেবে আমি এটা উত্তর দিয়ে দিই। যে আপনি বলছেন টার্গেট ফিক্সড করা, টার্গেট মানে ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে ইসলাম প্রতিষ্ঠা করে আল্লাহর কি করা, সন্তুষ্ট। আমি কেন বলি জানো? ইসলাম শুধু ব্যক্তি ধর্ম না, বরং ইসলামের 7 ভাগ হচ্ছে সামষ্টিক। এর জন্য আমি একটা উমরি দিন ছেলেদেরকে দেই বছরের শেষে। উমরি দিন মানে দিনের বিষয়গুলো। দিনের বিষয় কি জিনিস? ইসলামে যতগুলো বিষয় আছে, এটা আমার ব্যক্তিগত না। এখানে ইফতা আছে নাকি? মাশাআল্লাহ, ইফতার ছেলেরা ভালো বলতে পারবে, আর তোমরাও বলতে পারবা। ওরা এত পিছিয়ে বসতেছে মুরব্বীরা, ইফতার ছেলেরা সামনে আসো এদিক দিয়ে। তারপরে তোমাদের কি করবে যে আমাদের একটু মেহমানদারি করে দেয়। আসো, তোমরা কি জানো আজকাল বাচ্চাদেরকে তুই বলা যায় না? বুঝছো না? কোনো বাচ্চাকে তুই বলে সে কি হয়ে যায়। আবার 4 বছরের মাদ্রুকা, তার আমি তুই করতে পারি, তুই করে বলতে পারি না, তুই করে বলে বাইন করে। বাবা আমার কেমন ই করল, মাত্র বয়স কত, 4। তাতেই সে বুঝে গেছে যে না, ইনসাল্ট মূলক কোনো কথা বলা যাবে না। যাকে আর কারো আসার দরকার নেই, বসো, জায়গাও নেই, তোর দ্বারা ছেলেদের কষ্ট হয়ে যাবে।
আমি যে তিনটা প্রশ্ন করছি, এই তিনটা প্রশ্ন সবাই ছিল না? ইফতাও ছিল। তিন প্রশ্ন আরেকটা প্রশ্ন আসে, হুজুর আপনি যে বললেন কথা তো অনেক, আসলে এটাও মাঝখানে বলে ফেলি যে উমরি দিন কি জিনিস। দাও লেফতায় তোমরা আল বাহরু রায় আছে তোমাদের কাছে, সাউন্ড একটু কমাই দেবো। আচ্ছা, এমন আওয়াজ হয় কেন? এটা ক্লোজ, আচ্ছা পরে এখন তাকাও আমার দিকে। তোমরা যদি মনে করো ফতোয়া শামী দেখবা, বা ঠিক আছে বাদায়ুস সানায় দেখবা, আর আমাদের ছেলে যারা কি পড়ছে আগে ফিকার কিতাব, প্রথমে পড়ছে মালাবুদ্দা, পড়ে নাই? এরপরে নুরুল ইজা, এরপরে কুদুরি, এরপরে শরবেকায়া, এরপরে হেদায়া, পড়ছো না? প্রত্যেকটা ফিকার কিতাব যখন শুরু করা হয়, ওস্তাদের একটা এলমি আলোচনা সামনে নিয়ে আসে। কি কিতাব ও তাহারাত দিয়ে কিতাব কেন শুরু করা হলো? অথচ আমাদের ইবাদতের মধ্যে মূল হলো সালাত। সালাত দিয়ে কেন কিতাব শুরু করা হলো না? হুজুর একটা উত্তর দিয়ে দেয়, সালাতের জন্য তাহারাত জরুরি। কিন্তু এর উপরে আরেকটা প্রশ্ন হতে পারে, সালাতের চাইতে গুরুত্ব কার? ইমানের, আকায়েদের গুরুত্ব বেশি। আকায়েদের আলোচনা কেন শুরু করলো না? কারণ মালা বুদ্ধা মিনহুওয়ালা কিতাবুল ইমান দিয়ে কি করছে? কিতাব শুরু করছে। এখানে উত্তর আছে যে মুতাকাদ্দিমিন ফুকাহায়ে কেরাম যারা, তারা ইমান বা আকায়েদকে ইলমুল কালামের অন্তর্ভুক্ত করছেন, ফিকার অন্তর্ভুক্ত করেননি। কথা বোঝা আসছে? শুরুতে ইলমুল কালাম বলে আকায়েদের বিষয়গুলো পৃথক ফর্ম বানিয়ে ফেলছেন, আবার শেষে ইলমুল ইহসান বা ইলমে তাসাউফ, কথা বোঝা যাচ্ছে, বা ইলমে বাতিন, এটাকে আবার পৃথক করে ফেলছে। শুধুমাত্র ইবাদত, মুআমালাত, মুআশারাতের বিষয়গুলো ওনারা ফিকার অন্তর্ভুক্ত করছে। কিন্তু মুতাকাদ্দিমিন ফুকাহায়ে কেরাম, এটা মুতাআখিরিনদের মধ্যে মুতাকাদ্দিমিন যারা, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকার যে সংজ্ঞা দিচ্ছেন, মা লাহা ওয়া মা আলাইহা, এতে করে ইলমুল কালাম আকায়েদ থেকে নিয়ে তাসাউফ পর্যন্ত, ইহসান পর্যন্ত সব অন্তর্ভুক্ত। পরবর্তীতে মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম ওনাদের কিতাবগুলো শুরু হয় কি দ্বারা? ইবাদত দিয়া। সেখানে কি থাকে না? মালা বুদ্দা মিনহু এর মুসান্নিফ মুতাকাদ্দিমিন ফুকাহাদের তরজ তরিকা ইখতিয়ার করে উনি কিতাবুল ঈমান দ্বারা কি করছেন? কিতাব শুরু করছেন। তাহলে বোঝা গেল যে দ্বীনের নানান বিষয় আছে, আকীদা আছে, ইবাদত আছে, মুআমালাত আছে, মুআশারাত আছে, আদাব আছে। এগুলো এই ফতোয়ার কিতাবগুলো যখন শুরু করা হয় কিতাবুত তাহারা দিয়া, তো ওনারা এই ছোট্ট করে উমরে দিন, উমরে দিন, কেউ বলে মাদারু উমুরিদ দিন, দিনের বিষয়গুলো একটা ছোট্ট চাপ করে দেয়, এটা দিন, এটা দিন, এটা দিন। সেখানে ওনারা দিনের মৌলিক বিষয়গুলো 5 ভাগে ভাগ করছে। 1 নম্বরে ইতিকাদাত, 2 নিয়ে আসছে ইবাদাত, 3 নম্বরে নিয়ে আসছে মুআমালাত, 4 নম্বরে উকুবাত বা বিচার ব্যবস্থা, 5 নম্বরে আদাব। আদাবের মধ্যে মুআশারাত আছে, সিয়াসত আছে, আখলাক আছে। আমার দিকে খেয়াল করো তোমরা। আচ্ছা, এই ভাগটা আমি ছাত্রদের করে একটা ছোট নোট দিয়ে দিই, যাতে ছেলেদের সামনে এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম পুরোটা বিষয় স্পষ্ট থাকে। তকি উসমানী সাহেব লিখছেন, আমি এটা মাহফিলেও বলি, আমার সাহস নাই এই কথা বলার, তো উনি সাহস করে বলছেন, দিনকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাইতেছে মৌলভী সাহেবরা। আমরা আমরা কেন হুজুর? কিভাবে? একটা মৌলভী সাহেব দিনের একটা বিষয়কে, যেমন মনে করো কেউ পীর মুরিদি, কেউ দরস তাদরিস, কেউ বয়ান, কেউ তাবলিগ, আছে না? একটা মৌলভী সাহেব দিনের একটা জুজ ধরছে, ধইরা আওয়ামকে বুঝাইতেছে এটাই দিন, এর বাইরে দিন নাই। ফলে ওনারে যারা মানতেছে আওয়াম, তারা মনে করতেছে বাস এতটুকুই দিন। তাবলিগ ওলার একটা সময় তাবলিগ হি দিন হ্যায়, এই কথা বাস, আর অন্য কোনো সিয়াসত দিন না, অন্য কোনো দিন না। এই জন্য মৌলভী হাজারবার বুখারি পড়ার কোনো মূল্য ছিল না, যে চিল্লা দিচ্ছেন কিনা, এটা ছিল ওদের কাছে গুরুত্বপূর্ণ। আরে চিল্লা তো তোমার জন্য, চিল্লা হলো ইবতিদাই একটা কর্মসূচি। ইবতিদাওয়ালের ছেলে যে কর্মসূচি পালন করে, দাওরা ছেলে ওই কর্মসূচি পালন করবে। চিল্লা তো তোমার জন্য, আর আমরা তো দাওরা ফারেক হয়ে আমরা দ্বীনের খেদমত করতেছি।
আমি ছেলেদের মাঝে মধ্যে বলি, সৈয়দ আবুল হাসান আলী নদভী দ্বীনি দাওয়াত নামে দাওয়াত ও তাবলীগের ইতিহাস লিখছেন, সবচেয়ে সুন্দর লিখছেন উনি। ওখানে দেখবা দিল্লির কাছে মেওয়াতে তাবলীগের ইজতেমা হয়েছে, প্রধান বক্তা থাকতেন হোসেন আহমদ মাদানী রহিমাহুল্লাহ, যার গোটা জিন্দেগি হলো সিয়াসত। আর এখন তো আমরা যাই মার কাজে বয়ান টয়ান করি, আগে আমাদের নাম শুনলে কত উনি সিয়াসত করে, উনি আমি কোন কামে আইছি? ইসলামটাকে সংকীর্ণ জায়গায় আমরা দিয়ে যাচ্ছি। আমি দর্শাদৃশ্য আছে, আমি মনে করতেছি বাস এটাই ইসলাম। এখন তুমি কাজ করো, পুরো ইসলামটাকে সামনে রাখো। ইসলামটাকে যখন তুমি সামনে রাখবা, তখন তুমি বুঝবা যে ইসলামের এই বিষয়টার এলেমও নাই, আমলও নাই, এলেমও নাই, আমলও নাই, এলেমও নাই, আমলও নাই, এবং এগুলো প্রত্যেকটা বিষয় ফরজ। সুতরাং তোমার কাছে মনে হবে তুমি তো মুসলমানই না, আবার বড় বুজুর্গ কেমনে হবে, বড় আলেম কেমনে হইবা? যে কথা থেকে আমার এই প্রসঙ্গ আসছে, সামাজিক ভাবে, সামষ্টিক ভাবে, রাজনৈতিক ভাবে 7 ভাগ দিন নির্ভর করে। এখন এই তুমি এই 5 প্রকারে, এটা আবার ফোকায়ে কেরাম দেখবা 5 প্রকারকে 4টাকে 5 4 5 20 আর শেষেরটাকে 3 ভাগে ভাগ করছে, 23 ভাগে ভাগ করছে 5 প্রকারকে। 23 ভাগের মধ্যে তুমি প্রত্যেকটা ভাগ দেখো, দেখবা 7 ভাগ ব্যক্তির ঊর্ধ্বে। আমি ইবাদত দিয়ে মিশাল দেই মাঝে মধ্যে। ইবাদত 5 প্রকার: নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। ইবাদত কয় প্রকার? নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ ও আদ্দুস সালাহ ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো না আদায় করো। নামাজ কায়েম কেমনে হবে? ব্যক্তিগতভাবে আদায় করা যায়, কায়েম করা যায় না। কায়েম কেমনে করবে? 4 ইমাম একমত তারিকে সালাহ, যে নামাজ ছাড়বে তার শাস্তি দিতে হবে। কোন কোন ইমাম বলে তার মৃত্যুদণ্ড দিতে হবে নামাজ ছাড়লে। এখন নামাজ কায়েম করতে হলে যে নামাজ পড়ে না তার শাস্তি দিতে হবে। শাস্তি তুমি আমি দিব না একটা সিস্টেমে আসতে হবে, রাষ্ট্রীয় অবকাঠামোতে আসতে হবে। তো রাষ্ট্র ছাড়া তো নামাজই কায়েম হবে না। হজ যে কেউ গিয়ে পারবে হজের ইমামতি করতে। জুমার মধ্যে একটা শর্ত হলো আমির কিংবা কি থাকতে হবে, নায়েব থাকতে হবে। তোর ভুলেই গেছে এই বিষয়গুলো কেন? জুমা এবং হজ এর যে মাকাসিদ, উদ্দেশ্য, এগুলো আমাদের দ্বারা হইতেছে না। ঈদের নামাজের মাকসাদ হইতেছে না। হজ কি তীর্থস্থান ভ্রমণ? আরে না, মুসলমানদের খলিফা হজে বক্তৃতা করবে, আগামী 1 বছর পর্যন্ত হাজী সাহেবরা সেই বক্তৃতা ধারণ করে নিজ দেশে ফিরে যাবে, মুসলমানদের উন্নতি অগ্রগতির জন্য কাজ করবে। এখন নিশ্চয় একটা বক্তৃতা দিয়ে দেয় মিলাদ মাহফিলের মতো, আমরা মনে করি বাস আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেছে। যাকাত ব্যক্তিগত আমল, তাহলে মানে এনে যাকাতের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক যুদ্ধ কেন ঘোষণা করলেন? যাকাত রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের মূল একটা, মানে এটা বর্তমান খনি, যেখান থেকে ইসলামী রাষ্ট্রের মানে কোষাগার বা বাইতুল মাল শক্তিশালী হবে। মুসলমানরা বৎসরে এই পরিমাণে যাকাত দেয়, IMF, ওয়ার্ল্ড ব্যাংক বৎসরে এত টাকা ঋণও দেয় না। কে যাকাত আদায় করবে? যাকাত না দিলে কে শাস্তি দিবে? যাকাতও হয় না। জিহাদ, আজকাল তো জিহাদের নামে ফ্যান্টাসিও হয়, আবার জিহাদকে অস্বীকার করে একদল কাফের মুরতাদ হয়ে যেতেছে। জিহাদের নামে একজন মনে করে যে আমি জিহাদ বললে মুজাহিদ হয়ে গেলাম, আমেরিকা দখল হয়ে গেল। আরেক দল জিহাদ জঙ্গিবাদ, জিহাদের এফরাত তাফরিত আছে। খবরদার, বুঝো, জিহাদের নামে কিছু মানুষ হঠকারী কাজ করতেছে, আবার কোন কোন মানুষ জিহাদকে জঙ্গিবাদ বলে মুরতাদ হয়ে যাইতেছে। আজকে কোন মাদ্রাসা এই বিষয়গুলো ব্যাপক আলোচনা হয় না, ফলে আমাদের ছেলেরা বুঝে না যে কখন জিহাদ করতে হবে, কিভাবে জিহাদ করতে হবে। এই বিষয়গুলো, এটা তো লম্বা আলোচনার বিষয়, আজকে আমি আলোচনা করব না এটা নিয়ে। তবে জিহাদের নামে যেমনি হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল 2005-এ, বাংলাদেশের 500 জায়গায় বোমা মাইরা এখন জেলখানায় গিয়ে কান্নাকাটি করে, কথা বুঝে আসছে? আমরা মনে করি সেটা হঠকারী সিদ্ধান্ত ছিল। আবার একদল জিহাদের নাম শুনলে জঙ্গিবাদ বলে, তো অনেক মৌলবী সাহেবরা জিহাদ মানে শুধু নফসের সাথে জিহাদ এটাই বুঝে। এটাও ভুল সিদ্ধান্ত।
হ্যাঁ, নফসের সাথে জিহাদ, শাব্দিক অর্থে জিহাদ অনেক অর্থে ব্যবহৃত হয়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু কেউ আবার জঙ্গিবাদ বলবে, এই ভয়ে আমি জিহাদের সংজ্ঞাই পাল্টায় দিলাম। এটা তো দ্বীনের সঙ্গে খেয়ানত, এটা আলেমের সঙ্গে খেয়ানত। বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটার দিকে যাওয়া যাবে না। এখন একমাত্র ইবাদতের পাঁচটার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। রোজা হইল ব্যক্তিগত আমল, এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে মুত্তাকি হইবা। তাকওয়া তো দেখা যায় না। কেমনে? একজনে যত শাস্তি দাও, সে ঘর বন্ধ করে খেয়ে আসলে তুমি তার পাইবা? পুকুরে নাইবা পানি খেয়ে উঠলে তার পাইবা? আর হোটেল সালা দিয়ে যদি হয়, কেমনে কি করবা? ইবাদতের মনে করো 40 ভাগ, 50 ভাগের 40 ভাগ সামষ্টিক ইবাদত। মুআমালাত, ছেলেরা মুআমালাতের প্রকার, এটা 5 প্রকার। মুআমালাতের মধ্যে 1 নম্বর হলো মুআমালাত মালিয়া বা মুআওয়াজাত মালিয়া, আর্থিক লেনদেন। মুনাকাহাত, বিবাহ শাদী, এটাও এক ধরনের মুআমালাতের অন্তর্ভুক্ত। আমানত রাখা, এরপরে মুখাসামা, ঝগড়াঝাটি হইলে মীমাংসা করে দেওয়া। তারিকাত, তারিকাত মানে হলো যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বন্টন করা। আমি 1 নম্বরটা বলি, শুধু মুআমালাত, লেনদেন। ইসলামী নির্দেশনা অনুযায়ী লেনদেনে দেখো, এটা তো বলতে গেলে লম্বা কথা, এতটুকু মনে রাখো। বর্তমানে লেনদেনের ভিত্তি কি? সুদ। লেনদেনের ভিত্তি কি? কে বললো হুজুর আমি তো সুদ খাই না? কে বলছে? তুমিও সুদ খাও। হাদিস আসছে শেষ জামানায় সুদের ধোঁয়া থেকে কেউ বাঁচতে পারবে না। আমি কেমনে সুদ খাই? বর্তমানে অর্থনীতির ভিত্তি হচ্ছে সুদ। বলো কি কি? কেমনে সুদ? ব্যাংকগুলো পরিচালিত হয় সুদী লেনদেন করে। এই যে বাংলাদেশে কোম্পানিগুলো, ম্যাক্সিমাম কোম্পানি, মুদির দোকানদার দেখলে হবে না। মুদির দোকানদার কি কোম্পানি? সাবান বানায়, আটা বানায়, সেলার, এগুলো যারা কি করে, মানে ম্যানুফ্যাকচারার বা প্রডিউসার, যারা উৎপাদন করে, তারা বড় বড় কোম্পানি। সেই কোম্পানিগুলো সুদের সাথে জড়াই গেছে। এই জন্য আমার ভয় হয় তোমার আমার টুপিতে সুদের দুর্গন্ধ আছে কিনা। তবে বুঝলাম না টুপিতে কেমনে থাকবে। এই সুতাটা আমদানি করছে মনে করো ইন্ডিয়া থেকে, যে আমদানি করে কেমনে করে যেন এলএলসি খোলে ব্যাংকে বলে আমার ঋণ দেন, আমি অমুক দেশ থেকে 100 কোটি টাকার সুতা আনতে চাই। ব্যাংক ঋণ দিবে, বলে উনি কি করবে? ওই সুতা বিক্রি করবে, ব্যাংকওয়ালারা সুদ দিতে থাকবে। বাংলাদেশে কোম্পানি বা ইন্ডাস্ট্রিওয়ালারা ব্যাংক ঋণ নেয়, সবাই ব্যাংক ঋণ নেয়। ব্যাংকের সাথে তার একটা সুদের লেনদেন আছে। তুমি জানামাজে নামাজ পড়ো, এই জানামাজ ইনপুট করতে গিয়ে তারাও ব্যাংক থেকে ঋণ নিতেছে। তোমার জানামাজে সুদের দুর্গন্ধ আছে। থাক, অসুবিধা কি আছে? আমাদের একজন আবুল মাল ছিল না, মালের পিতা। সুদ না হলে অর্থনীতি চলবেই না। তার দৃষ্টিকোণ থেকে কিভাবে এই সুদ ছাড়া অর্থ ব্যবস্থা চলবে? অথচ কোরআনে কারীমের আয়াত হচ্ছে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। মন চায় না, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে দাও। অর্থ ব্যবস্থাকে সুদ মুক্ত করা ফরজ। আমি নিজের আল্লাহওয়ালা মনে করি, অথচ আমার সাথে সুদের লেনদেন জড়াই যাইতেছে। আমি বীর মনে করি, পরেজগার মনে করি। আমি মনে করি আল্লাহর সাহায্য কেন আসে না? কিভাবে আসবে? তুমি সুদের লেনদেনের সাথে জড়াই যাইতেছে। আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাখছে। যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তাকে আবার আল্লাহ কেমনে সহযোগিতা করবে? আমাকে বলো। মুআমালাত। 4 নাম্বার হচ্ছে উকুবাত, বিচার ব্যবস্থা। মুফতি আমিন রাহিমাহুল্লাহ বিচার ব্যবস্থার ওয়াজ করার সময় বলতেন, আমার মনে হয় আমি মুমিনি না, মুসলমানই না, আমার ভয় হয়। তা কেন? আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী কেউ যদি ফয়সালা না করে, সে কাফের, সে ফাসিক, সে জালিম। যদি মনে করে আল্লাহর বিধান আছে, বিশ্বাস রাখে, তখন ফাসিক, গুনাহগার হবে, জালেম
জালেম হবে। কেন? আল্লাহর বিধিবিধান ছাড়া অন্য কোন বিধিবিধান দিয়ে সে ইনসাফ কায়েম করতে পারবে না। হুজুর, এটা তো বিচারকদের কথা বলা হয়েছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। আমরা তো আর বিচার করি না, আমরা মুমিন থেকে যাব। তুমি মুমিন থেকে যাবা? ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মুমিন হতে পারবা না যদি রাসূলুল্লাহর বিচারক না বানাও। প্রচলিত আদালতের বিচারক রাসূলুল্লাহ। আমরা তো মুমিন না, তাগুতের আদালতে বিচার নিয়ে গিয়া কেউ নিজের মুমিন দাবি করবে, অথচ আল্লাহ বলবে ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের গর্দান উড়াই দিছিলেন, রাসূলুল্লাহর বিচার মানো না, তোমার শাস্তি গর্দান উড়াই দিলাম। বিচার ব্যবস্থা 5 নম্বরে আদাব। সব মিলায়া দিন বিচার ব্যক্তিগত করা যাবে? এটা রাষ্ট্রীয় অবকাঠামোর বিষয়। তাহলে তুমি দেখো, তোমার ইসলামের 7 ভাগ নির্ভর করতেছে রাষ্ট্রীয় অবকাঠামোর উপরে। এই জন্যই তো কোন নবী সময়ের কোন বাদশার গোলামি করে নাই। বাদশার গোলামি করলে বাদশার আইন চলবে, অথচ নবীর কাজ হচ্ছে আল্লাহর আইন প্রচার করা। নবীর কাজ হচ্ছে আল্লাহর আইনে সমাজ রাষ্ট্র তৈরি করা। তোমরা তো দিব্যি তাগুতি শাসনের গোলামি করে যাইতেছ, নিজের ভেতরে কোনো অনুশোচনাও নেই। অথচ আমরা মনে করতেছি আমরা দ্বীনের ঠিকাদার, আমাদের ইমান কোনো সময় যাবে না। আমরা একেবারে পাক্কা ইমানের মালিক হয়ে গেছি, আমরা মানুষ ইমান দিয়ে বাড়াবো। চিন্তা করো আমার তোমার ইমানের জায়গাটা কত দুর্বল জায়গায় আছে। যে কথাটা বলতেছিলাম, দেখো দিনটাকে পুরো সামনে রাখো, এরপরে বিবেচনা করো তোমার ভিতরে কতটুকু দিনের এলেম আছে এবং কতটুকু আমল আছে। আমি এটা মাঝখানে বললাম আর কি। আমি ছেলেদেরকে বছরের শুরুতে এইভাবে একটা ধারণা দিয়ে দিই, দেখো নিজের কাজের উপরে আত্মতুষ্টিতে ভুইব না, তাহলে কিন্তু কোনোদিন ইসলাম বিজয়ী হবে না। ইসলামকে বিজয়ী করতে হলে দেখো আংশিক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হয় না, আংশিক অপারেশন করলে পরে রোগীর ক্যান্সার হয়ে যায়। তোমরা কিভাবে জাতিকে পরিবর্তন করবা বলো দেখি? তোমরা জাতির কয় ঘন্টার নেতৃত্ব দাও? জাতি তোমাদের পেছনে নামাজ আদায় করে, নামাজ পড়তে 5 ওয়াক্ত 2 ঘন্টা লাগে, আর বাকি 22 ঘন্টা জাতির মেজাজে সেকুলারিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম, ন্যাশনালিজম নেতৃত্ব দিতে থাকে। এই জন্য আমি তো বলি যে 50 বছর নামাজ পড়ে মুসল্লিরা বের হয়ে ইমামের পক্ষে স্লোগান দেয় না, তার দলের পক্ষে স্লোগান দেয়। তুমি তাকে বুঝাইতে পারো নাই, যার জন্য সে মনে করে মৌলবীর কাছে নামাজ পড়ানো, রাষ্ট্র চালানো নিয়ে মৌলবীর চিন্তা করার দরকার নাই। একটা সময় আসছে, দেখো চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জটা হলো আমি যে কথাগুলো বললাম এটাই দিন, এটাই দিনের তালিম। এই তালিম গ্রহণ করার পরে দাওয়াতের মাধ্যমে মানুষের মেজাজ তৈরি করতে হবে। আর এই চ্যালেঞ্জের জন্য একটু অতিরিক্ত যোগ্যতা লাগবে। সেটা কি? দিনটাকে যৌক্তিক জায়গা থেকে, বাস্তবতার জায়গা থেকে ধারণ করা। তোমাদের যা বলতেছি মেনে নিতেছ, তোমরা আগে থেকে প্রস্তুত। আজকে তোমাদের জায়গা যদি কলেজ ইউনিভার্সিটি 200 ছাত্র থাকতো, তারা আমাকে প্রত্যেকজন প্রশ্ন করতো, হুজুর এই যুগে সুদ ছাড়া ব্যাংক চলে না, এই যুগে আপনি কি আফগানিস্তানের বিচার ব্যবস্থা চান? হাত কেটে দিবেন ধরে আমা করে, রজম করবেন, এগুলো এই যুগে চলে না, বর্বর। তখন তোমাকে বাস্তবতার নিরিখে যৌক্তিক জায়গা থেকে ইসলামের প্রত্যেকটা বিষয়কে এস্টাবলিশ করতে হবে। আল্লাহর কসম, ইসলামের প্রত্যেকটা বিষয়ের পেছনে এত যুক্তি আছে, তুমি যদি কারোর সামনে রাখতে পারো সে জায়গায় মাথা নত করে ফেলবে। আমি সৈয়দ বদিউজ্জামান নুরসির কথা বলি। প্রায় তুরস্কে এরদোগান ক্ষমতায় আছে কত বছর ধরে? প্রায় 20 বছর। তুরস্কের নাম শুনলে আমার এখনো পশম দাঁড়ায় যায়। যে তুরস্কে কামাল আতাতুর্ক সেকুলারিজম প্রতিষ্ঠার পরে মুসলমানের বাচ্চারা মাটির গর্ত করে গর্তের ভেতরে গিয়ে কোরআন শরীফ পড়া শিখতেন। সেই তুরস্কে হাফেজের অনেকটা কোরআন কারিমের হেফজ করছে এখন যে আছে এরদোগান, সে ক্ষমতায় 20 বছর ধরে। পেছনে একজন মানুষের অবদান, সৈয়দ বদিউজ্জামান নুরসি, যে কামাল আতাতুর্কের শেষের দিকে এসে ইসলামকে যৌক্তিক জায়গা থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। আমি যখন সুদের বিরুদ্ধে বলি, এই শিক্ষিত বলবে হুজুর সুদ ছাড়া কেমনে চলবে? যদি মুশারাকা মুজারাবা হয়, তো
মানুষ তো মোশারাকা মোজারবার ভিত্তিতে ব্যবসা করলে আমার সব সম্পদ ধ্বংস হয়ে যাবে। এটা হয়তো সবাই বুঝতেছ না, একটা ছেলে লাইনে বুঝে কিনা। মোশারাকা মোজারবার ব্যবসা কি? আমি আর তুমি মিলে কি করলাম? ব্যবসা শুরু করলাম, দুইজনেরই পুঁজি আছে, এটা বলে মোশারাকা। একজনের শ্রম আর একজনের পুঁজি, এটারে বলে কি? মোজারাকা। আমি তারে দিলাম টাকা 10,000, ব্যবসা করো বাবা 50-50। এখন কালকে কোনো কারণে মাল জয় হয়ে গেল, আমি তার কাছ থেকে আর মাল দাবি করতে পারবো না। মোশারাকার ভিত্তিতে আমি ঋণ দিলাম, আমরা দুজন ব্যবসা শুরু করলাম, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলো, উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। লাভ হলে উভয়ে কিভাবে লাভ পাবে। এখন মানুষের নৈতিক অবক্ষয়, মোরালিটি এতটা দুর্বল হয়েছে, যদি কোনো ফেরেশতাও আসে তা আমাদের ধোকায় পইরা টাকা খেয়ে ফেলবে। এটা তোমাদেরকে বলি কানে কানে, আমাদের মৌলভী সাহেবদের যে পরিমাণ দুর্নীতির খবর আছে, পাবলিক যদি জানতো নামাজ পড়া ছেড়ে দিত। ভালো নাই মাশাআল্লাহ। প্রথম কথা হলো, গুনাহগার একটা মৌলভীও তাহাজ্জুদ গুজার একজন আবেদের চাইতে অনেক উত্তম। এই মৌলভী আল্লাহরে চিনে। দুই, এবং অধিকাংশ এখনো আলহামদুলিল্লাহ আমাদের কর্মী ঘরানায় আছে, আমি সেটা বলতেছি না, কিন্তু দেখো লেনদেনের সাথে যারা জড়াই যাইতেছে অধিকাংশ জায়গায় খেয়ানত হইতেছে। কমকলু ব্যবসা করে 2-4 দিন পরে শোনা যায় যে এতজন লোকের টাকা মেরে দিস, বাস এমন হইতেছে। এই জায়গায় মানে যে কথাটা আসলে লেনদেনের বিষয়টা যেটা আসছে, মুশারাকা মুজারাবা চলবে না। তাহলে হুজুর এটাই তো ভালো, টাকা দিবি, এত হারে সুদ দিবি, না পারলে পরে জায়গা জমি বিক্রি করে দিবি। তাহলে ইংরেজি শিক্ষিতরা বলবো হুজুর এই যুগে সুদ ছাড়া অর্থনৈতিক লেনদেন করা রিস্ক করা যাবে না। তখন তোমাকে যৌক্তিক জায়গা থেকে রিবা বা সুদ কি করে অর্থনীতিকে ধ্বংস করতেছে, কি করে পুঁজিপতিকে পুঁজিপতি বানাইতেছে, কি করে সমাজে অর্থনৈতিক ভারসাম্যহীনতা তৈরি করতেছে, কিভাবে ব্যাংকে মানে মানুষের লেনদেনের ব্যাংক কর্তৃক মুদ্রা সৃষ্টি হইতেছে, কিভাবে পণ্যের দাম বাড়তেছে, এই সব বিষয় রেখা তুমি যখন বুঝাইতে পারবা পায়ে ধরবে হুজুর সত্য আল্লাহ হারাম আমাদের জন্যই করছে, আল্লাহর জন্য না, আমাদের জন্য তো আল্লাহ সত্যকে হারাম করছে। এইভাবে আমি বলি যে বাস্তবতা যৌক্তিক জায়গা থেকে তুমি যদি ইসলামকে বুঝাইতে পারো, তাহলে মানুষের কি হবে, মেজাজ তৈরি হবে। তখন ওই এরদোগানের মতো তুমি যদি ডাক দাও যে আমি রাষ্ট্রে ইসলাম চাই, যদিও তুরস্কে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে নাই, কিন্তু কামান আতাতুর্কের সেই জায়গা থেকে এখন তুরস্ক যে জায়গা আসছে, এটা একটা রাত দিনের পার্থক্য। আজকে আমরা যখন ইসলামের কোন বিষয় নিয়ে কথা বলি, আজকে দেখো প্রোগ্রাম করে আসছি তেসারাতে, টুপি দাঁড়িয়েও না, পাবলিক আসে নাই। পাবলিক মনে করে ইসলামটা মৌলভী সাহেব, এটা আমাদের দরকার নাই। পাশে বিএনপি সমাবেশ হইতেছে হাজার হাজার মানুষ। তুমি যদি মানুষকে ইসলাম বেস্ট, ইসলাম দুনিয়া আখিরাতের কল্যাণ, আল্লাহ যা হারাম করেছে তোমার জন্য দুনিয়ায়ও ক্ষতি আখিরাতেও ক্ষতি, প্রত্যেকটা বিষয় যুক্তি এবং বাস্তবতা দিয়ে বুঝাইতে না পারো, কাল তুমি ইসলাম চাইলে কেউ তোমার সঙ্গ দিবে না। ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাইলে এই লোকেরা তোমার টেনে নামাবে। আর তারা যদি ইসলাম বুঝে তোমাকে সহযোগিতা করুক আর না করুক, তুমি ইসলাম প্রতিষ্ঠা করলে আচ্ছা হুজুররা আসছে ভালো হয়েছে, এখন আমাদের কি হবে, খায়ের হবে, কল্যাণ হবে। তাহলে এই আমি যে কথা উপরে বলছিলাম, দেখো আগে আমাদের টার্গেট ঠিক করা ব্যক্তি সমাজ রাষ্ট্রে। যে প্রশ্ন হতে পারে হুজুর দরকার কি ব্যক্তি সমাজ রাষ্ট্রে ইসলামের? ব্যক্তি সমাজ রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে না পারো, আবার তোমরা গোলামের জিনজিরে আবদ্ধ হয়ে যাবা। দুনিয়ায় গোলামের জিনজিরে আবদ্ধ হবা, আবার পরকালে তো আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। তাহলে টার্গেট ব্যক্তি সমাজ রাষ্ট্র, আর এর জন্য পাথেয় ইসলাম বা দিন। এই দিনটাকে তরবিয়তের মাধ্যমে নিজে গ্রহণ করা, এরপরে দাওয়াতের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রে কি করা, সেটা প্রস্তুত করা, সমাজ এবং রাষ্ট্রকে যে আমরা দিন প্রতিষ্ঠা করতে চাই। 3 নাম্বার যে প্রশ্নটা তোমরা করছো,
যে আমাদের দিন প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা কি, আমাদের দিন প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা কি। প্রচলিত যত রাজনৈতিক মতবাদ এগুলো আমাদের দিন প্রতিষ্ঠায় সবচাইতে বড় প্রতিবন্ধক। তুমি কোরআনী শাসন, ইসলামী শাসন চাইবা, তো সেকুলার দল তার নেতা বলবে আমরা এটা চাই না, তো তার কর্মীরা সেদিকে দৌড়াবে। ন্যাশনালিজমের নেতারা বলবে আমরা এগুলো চাই না, সেদিকে দৌড়াবে। তাহলে কি করা? অর্থাৎ বর্তমান সময়ে যারা আমাদের প্রতিবন্ধক তাদের কাছে দাওয়াতের মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরা। যদি আমরা এক একজনকে ধরে, আমরা আফসোস, আসলে দেখো 20 লক্ষ মাদ্রাসার ছাত্র যদি বৎসরে একজন মানুষকে ইসলাম বুঝাইয়া পরিপূর্ণ মুসলমান বানাইতে পারত, বৎসর শেষে আমরা 40 লাখ হয়ে যেতাম। আমি একটা কথা প্রায় বলি, তোমরা এটা বুঝো কিনা, ক্ষুদ্র নেতৃত্ব, ক্ষুদ্র ঋণ তো বুঝো নাকি? তোমার এখন সব ক্ষুদ্র ঋণ তো বুঝো। একটা শব্দ আছে ক্ষুদ্র নেতৃত্ব, তুমি বুঝলাম না ক্ষুদ্র নেতৃত্ব কি জিনিস। হ্যাঁ, না বুঝারই কথা, কেননা আমরা মৌলবীরা এখন সব খালি বৃহৎ নেতৃত্ব, সমগ্র বাংলাদেশের প্রেসিডেন্ট, সমগ্র বাংলাদেশের আমির, অথচ সমগ্র বাংলাদেশ মাত্র 5 টন। তাকে লেখা থাকে দেখা না, 5 টন সমগ্র বাংলাদেশ। যার জন্য আমাদের কোন সংগঠন অগ্রসর হয় না। সংগঠন অগ্রসরের ক্ষুদ্র নেতৃত্ব দিয়া। ক্ষুদ্র নেতৃত্ব কি জিনিস? আমি আমার সংগঠনের এই একটা কর্মসূচি নিলাম যে লক্ষ্য, উদ্দেশ্য, পাথেয় এবং প্রতিবন্ধকতা, এগুলো আমরা লোকদের বুঝাবো, বুঝায় তাকে ইসলামে নিয়ে আসবো। তুমি তোমার মহল্লায় গেলা, গিয়া 10 জনকে বুঝাই ফেললা, তাহলে তুমি এখন 10 জনের ক্ষুদ্র একটা নেতা। এইভাবে আমার যদি 10,000 কর্মী 10,000 এলাকায় মহল্লাকে এটা বুঝাই ফেলতে পারে, তো আমার 10,000 এলাকায় ক্ষুদ্র নেতৃত্ব তৈরি হলো। তখন কেন্দ্রীয় নেতৃত্ব যদি বিপ্লবের ডাকও দেয়, ওই ক্ষুদ্র নেতৃত্ব সহযোগিতা বিপ্লব হয়ে যাবে। শুধু সেন্ট্রাল নেতৃত্ব হলো, ক্ষুদ্র নেতৃত্ব হলো না। এই সেন্ট্রাল নেতৃত্ব কোনোদিন জাতির পরিবর্তন ঘটাইতে পারবে না। আর এই ক্ষুদ্র নেতৃত্ব তৈরি হবে তালিম, দাওয়া, তরবিয়তের মাধ্যমে। আমি এই জন্য বলি সংগঠন রাখো পরে, আগে তোমরা প্রত্যেকে এক এক এলাকায় ক্ষুদ্র নেতৃত্ব তৈরি করো, যাতে সঠিক নেতৃত্ব কেউ যদি আসে, এই ক্ষুদ্র নেতৃত্বের সহযোগিতায় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা 2 রাস্তায় হতে পারে, সশস্ত্র বিপ্লব বা গণবিপ্লব। সশস্ত্র বিপ্লব এদেশে সম্ভব, কথা কেউ বলে না। এমন সেটা আইমান আল জাওহারি থেকে আল কায়দার ওসামা বিন লাদেন পর্যন্ত কেউ কথা বলে না যে বাংলাদেশে সশস্ত্র বিপ্লবের জায়গা। এটা সম্ভব না। একটা সম্ভাবনা এখন সম্ভব না, যদি কখনো হয় হইল, কারণ এদেশে গণবিপ্লব সম্ভব, যা বৈষম্য বিরোধী ছাত্ররা দেখায় দিচ্ছে যে এদেশে গণবিপ্লব সম্ভব। গণবিপ্লবের জন্য গণমানুষের মেজাজ তৈরি করা লাগে। গণবিপ্লবের জন্য ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র নেতৃত্ব, ওরা বৈষম্য বিরোধী, ওরা আবার কোথায় ক্ষুদ্র নেতৃত্ব তৈরি করছে? আপনি ক্ষুদ্র নেতৃত্বের কথা বলেন, প্রশ্ন হতে পারে না? আরে ওদের ক্ষুদ্র নেতৃত্ব অটোমেটিক তৈরি হয়ে যায়। এটা কিভাবে? তারা বস্তুবাদী নেতৃত্ব দেয়, আর বস্তুটা 2 বছরের বাচ্চাও চিনে। 2 বছরের বাচ্চার সামনে টাকার নোটটাকে ধরবে, এটারে 3 বছর থেকে দারোয়ান গেটে আসতে বলবে, দারোয়ান ফেরত নিয়ে আসছে কিনা। ফেরত বুঝো না? মা পাঠাইছে 100 টাকা দিয়ে দারোয়ানের দোকানে, এখন দারোয়ান কি করবে? 60 টাকা 70 টাকার প্রোডাক্ট আনবে আর 30 টাকা ফেরত দিবে। বাচ্চা দৌড়ে যায়, ফেরতটা আগে দাও, মানে টাকাটা ওরা আগে দাও। বস্তুবাদ বুঝাইতে হয় না, এটা পাগলও বুঝে তার খাবার দাবার দরকার আছে, পাগলও বুঝে তার স্বার্থের দরকার আছে। প্রচলিত রাজনীতিবিদরা সেই স্বার্থের জালটা বিছাই দিয়া একেবারে গ্রামের বস্তু পূজারী পর্যন্ত কি করে ফেলে? তার জালে আটকায় ফেলে। তুমি কি দিয়ে আটকাইবা? তোমার ইসলামে নারী দেখা যাবে না, তোমার ইসলামে সিনেমা দেখা যাবে না, তোমার ইসলামে মানুষের কাছ থেকে ডাব পেরে আম পেরে খাওয়া যাবে না। তোমার সাথে কেন সম্পৃক্ত হবে মানুষ? তো তোমার সাথে যুবকরা সম্পৃক্ত হবে না। তুমি যদি যুবকদেরকে আলাদা একটা পাল্টা একটা বিষয় দিতে পারো। দেখো, কথা তো অনেক, 10টা 10:30 বাজে গেছে, আর আমি তো সকাল থেকে শুরু করি কাজ। আসলে আমাদের ব্যর্থতার এই জায়গা। তোমরা বুখারী পড়তেছো, বুখারী সানিতে, বুখারী নানা জায়গায় বাইয়াতে আকাবায়ে উলা, বাইয়াতে আকাবায়ে উলা এবং বাইয়াতে আকাবায়ে সানিয়া। রাসূলুল্লাহর মক্কি জিন্দেগিতে
মদিনা থেকে 2টা কাফেলা এসে রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করছে। এবং এই বায়াতের এত মর্যাদা, এক সাহাবী বলছেন এই বায়াতের মোকাবেলায় যদি বদরের যুদ্ধে অংশগ্রহণ করাকেও কি করা হয়, আমার জন্য সেটা তৌফিক হয়ে যেত, তারপরে মনে করতাম বায়াতটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ বদর যুদ্ধ, যে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছে জিবরিল আমিন, এ রাসূলুল্লাহ, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদেরকে কি মনে করেন? রাসূল বলছেন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করছে তারা শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ এই জমিনে। এরপরে জিবরিল বলেন, হ্যাঁ, বদর যুদ্ধে যে ফেরেশতারা অংশগ্রহণ করছে তারাও ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ। আকাবায়ে উলাতে কি হলো? 6 জন সাহাবী হজ করতে আসছে। আয়েশা, আকাবা মেনার কাছে একটা উপত্যকা, যে উপত্যকা রাসূলুল্লাহর হাতে হাত রাখা বায়াত গ্রহণ করছে। অথচ এই বায়াতকে বলা হয় ইসলামের সূচনা, এবং ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বায়াতের উপরে। বুঝলাম না হুজুর কেমনে? রাসূলুল্লাহর মক্কায় কি অবস্থা হয়েছিল? এই মাইর খায়, কাবায় মাইর খায়, চত্বরে মাইর খায়, হতাশ হয়ে গেল কোথায়? তায়েফে। আত্মীয় স্বজন আছে, ওরা সহযোগিতা করবে। তায়েফ থেকে রক্তাক্ত হয়ে ফিরছে, কারণ মক্কায় ঢোকার সাহস হয় না। মক্কাতে কোরাইশ এক লিডারের অনুমতি নিয়ে মক্কায় ঢুকছে। রাসূলুল্লাহর এই অবস্থা। তখন 6 জন এসে মদিনা থেকে রাসূলুল্লাহতে বায়াত হইছেন। এই 6 জন গিয়া মদিনাতে এইভাবে রাসূলুল্লাহর তাকরার, চর্চা, ইসলাম প্রচার শুরু করে দিছে। এর পরের বছর আকাবায়ে সানিয়াতে আসছে 75 জন, 73 জন পুরুষ আর 2 জন কি, তারা জিহাদের উপরে বায়াত নিছে, ঈমানের উপরে বায়াত নিছে। রাসূলুল্লাহ রাষ্ট্রপতি হিসেবে মদিনায় গেছে। আমরা এত মানুষ ইসলাম ধারণ করি, ইসলামটাকে জনমানুষের কাছে বলো যে আপনারা তো বক্তৃতা করতেছেন, কত বক্তা বয়ান করতেছে, লাখ লাখ মানুষ ওয়াজ হইতেছে, আমি তোমাদের ওয়াজের কথা বলতেছি না। নবী রাসূলদের দাওয়াতের পদ্ধতি দেখো, ব্যক্তি ব্যক্তিকে ধরে তাকে দিন বুঝাও, দিন বুঝাও, দিন বুঝাও। এইভাবে সামাজিক শক্তি তৈরি হবে। পরে তুমি যদি ব্যক্তি সমাজের গণ্ডি পার হয়ে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও, এই লোকেরা তোমাকে সহযোগিতা করবে, বিরোধিতা তো করবে না, সহযোগিতা করবে। সহযোগিতা না করলেও বিরোধিতা করবে না। আমাদের এই বড় জায়গাটায় গাফলত এখানে রয়ে গেছে যে আমরা এটা করতেছি না। তাহলে প্রতিবন্ধকতা কি? প্রতিবন্ধকতা হলো একজন মানুষের ভিতরে একটা তন্ত্র আছে, তুমি ওই তন্ত্রের যদি মূলোৎপাটন না করতে পারো, ইসলাম সে ধারণ করতে পারবে না। সেক্ষেত্রে যত বাতিল ফিরকা আছে, বেদাতের ব্যাপারে শরীয়তে এত কঠোরতা অবলম্বন কেন করছে? যে বেদাত বিকল্প পথ দেখায় দেয়, এটা সুন্নাহ, বেদাত দেখায় দেয় আরেক পথ, ওইটা সুন্নাহ, সুন্নাহর নামে বেদাত। আর প্রচলিত এই ফেরাকে বাতেলা গুলো কি করে? ওই সুন্নতের পথটা শেষ করে দেয়, দিয়ে নতুন এক পথে তোমাকে নিয়ে যায়। আমরা যদি এইভাবে অগ্রসর না হতে পারি, আমরা টিকে থাকতে পারবো না। আমরা যদি এইভাবে অগ্রসর হতে না পারি, দেখো মাদ্রাসা আমেরিকা, ইউরোপ, লন্ডন, আমেরিকা, ভারতে আরো বেশি আছে। ভারতে ইসলাম নাই, মুসলমানদের নিরাপত্তা নাই, গরু জবাই করতে পারে না, মসজিদে মাইক আযান দিতে পারে না। আমরা একটা লম্বা সময় চর্চা সহ্য করছি, আল্লাহ একটা নিরাপত্তার সময় দিছে, এটা যে সব সময় থাকবে এমন না। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কালকে আমার আবার হয়তো কঠিন পরীক্ষার মুখোমুখি হব, আমরা কি করে টিকে থাকবো? লড়াইটা কি করে করব? জনবিচ্ছিন্ন হয়ে লড়াই করা যাবে না। তাহলে প্রতিবন্ধকতা হলো ফেরাকে বাতেলা। ফেরাকে বাতেলার 1 নাম্বার বস্তুবাদ বা মাদ্দিয়ত যেটাকে বলে, 2 নাম্বার সেকুলারিজম, 3 নাম্বার ন্যাশনালিজম, ডেমোক্রেসি, কথা বোঝা আসছে, কমিউনিজম। এরপরে তুমি ধরো শিয়া টিয়া, এই সেই যা আছে এগুলো নিয়ে আসো। প্রত্যেকটা বাতিল। দেখো ঈমান কাকে বলে? ঈমান শুধু ইসবাতের নাম না, ঈমান এনকারেরও নাম। হুজুর বুঝলাম না। কোরআন দেখো, ওমাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আগে বলা হয়েছে কুফরি করো, কার সাথে? তাগুতের সাথে। পরে বলা হয়েছে কি করো? আল্লাহর উপর ঈমান আনো। কেন বলা হয়েছে? তাগুতকে অস্বীকার না করে তুমি যতই ঈমান আনো, তোমার ঈমান গ্রহণযোগ্য হবে না। হুজুর বুঝলাম না, বুঝো নাই? সূরাতুল কাফিরুনে আছে লাকুম দীনুকুম
আমার জন্য আমার দিন, তোমার জন্য সেকুলার কি কয়, এই তো আল্লাহ অন্য দিন পালন করতে কইছে। আল্লাহ তো কইছে আমার দিন আমার, তোমার দিন তোমার, ঠিক আছে তুমি তোমার দিন পালন করো। সেকুলারিজম এই কথা বলে। অথচ এখানে তাফসির কি? তাফসির হচ্ছে কাফেরদের প্রস্তাব খণ্ডন করে রাসূলুল্লাহ এটা বুঝাইতে চাইছে, আমি ঈমান অবস্থায় তোমাদের খোদাদের পূজা করতে পারবো না, আর তোমরাও কুফর অবস্থায় আমার খোদার গোলামি নামাজ রোজা করতে পারবা না। এই জন্য কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগে এনকার, লা নাই নাই নাই। আগে মূর্তি ইলাহ না, শাসক ইলা না, সূর্য ইলা না, কিচ্ছু ইলা না, সব অস্বীকার করো। পরে বলো আল্লাহর উপরে, তার ঈমান কি হবে? গ্রহণযোগ্য হবে। সমাজের মানুষের ভেতর থেকে এই ঈমান বিধ্বংসী মতভেদ গুলো যদি, মতামত যদি, মতবাদ যদি দূর করতে না পারো, তুমি সেখানে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবা না। তারা ইসলাম ধাক্কায় বুঝাইবা, সে অতটুকুই বুঝবে যতটুকু স্বার্থের অনুকূলে যায়। স্বার্থের বিরুদ্ধে যাবে, তুমি ইমাম, তুমি মৌলবী, তুমি আলেম মুফতি চিনবে না। এই জন্য আমি তাকমিলা স্বরূপ বলি, আমি তো উপরে কথাই বলছি, আমি চাই এই দেওবন্দ মাদ্রাসা, দেখো এখানে কিছুদিন মুফতি আমিনুর রহমানুল্লাহর এখানে জিম্মাদারি ছিল কমিটিতে। দেওবন্দ মাদ্রাসা অনেক প্রাচীন মাদ্রাসা, আবার অনেক ঝামেলাও গেছে এটার উপর দিয়ে। এখানে অনেক দিন আগে থেকে আমার এখানে যাতায়াত আছে। নারায়ণগঞ্জ ওলামা পরিষদে কাজ করতে তো অনেক প্রোগ্রামে আমি আসতাম। আমার আজকে এখানে আসার বড় একটা উদ্দেশ্য এটাই, যে দেওবন্দ মাদ্রাসা একটা ইতিহাস ঐতিহ্যের উপরে প্রতিষ্ঠিত মাদ্রাসা। এখানে ছেলেরা শুধু ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করবে না, তারা পর্যায়ক্রমে লালন করবে কি করে সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা যায়। এর জন্য আমি তোমার একটা ফর্মুলা দিয়ে গেলাম, সেটা হলো তালিম পূর্ণ করো, তরবিয়ত পূর্ণ করো, দাওয়ার মাধ্যমে মানুষকে ইসলাম বুঝাও। যদি তুমি এমন হও ক্ষুদ্র নেতৃত্ব তৈরি করতে পারো, তখন আমার সাথে সম্পৃক্ত হইলে তোমার দ্বারা আমি কি হব? শক্তিশালী হব। আর তুমি যদি একক ব্যক্তি হও, আমি মনে করবো তোমার সাথে সময় দিলে আমার লস। ক্ষুদ্র ক্ষুদ্র নেতৃত্ব তৈরি করো। এর জন্য বলি না লেখাপড়া সব ছেড়ে দাও। আমি যা বলছি এগুলো তোমার পড়াশোনারই তো অংশ। আমরা ইসলাম বোঝার জন্য 12 বছর পড়ি, তাই না? ইসলামটা প্রচার করার জন্যই তো এগুলো শিখি। তোমাকে আলাদা করে কিছু করতে হবে না। পড়াশোনা বন্ধে কিংবা কর্মক্ষেত্রে যখন যাবা, সেখানে তুমি ফেজা কায়েম করো, ফেজা কায়েম করো। কখনো এমন হইও না যে সমাজের গোলামি করে সমাজের সাথে বিলীন হয়ে যায় না। তোমাকে আল্লাহ কোরআন সুন্নাহর এলিম দিছে, তুমি সেইভাবে কি করো? নিজেকে প্রস্তুত করো। লম্বা কথা না, এফতা এবং দাওরার ছেলেরা চাইলে প্রশ্ন করতে পারে। আমি যা বলছি তোমাদের কাছে কি মনে হয়? এই পদ্ধতিতে অগ্রসর হইলে আমরা কি কোনো সময় কোনো সফলতা আনতে পারবো ইনশাআল্লাহ? আর প্রত্যেকটা মুহূর্ত এগুলোর সওয়াবের মুহূর্ত কিনা? আমি তালিম দিলাম, দাওয়া দিলাম, সওয়াব হবে কি হবে না? এটা আমার মৌলিক কাজ কিনা? আমরা এইভাবে যদি সামাজিক শক্তি তৈরি করতে পারি, আমরা একটা সময় দেখো সংগঠন হয়ে যায়। মুফতি শফি সাহেব লিখছেন, সংগঠন হয়ে যায় এক কর্মসূচিতে, নেতা হয়ে যায় এক কর্মসূচি দিলেই। কথা বুঝে আসছে? নেতা যদি সঠিক না হয়, এক সাগর রক্ত পানির মূল্যে বিক্রি হয়ে যাবে। আর নেতা যদি কি হয়, সঠিক হয়, এক ফোঁটা রক্তের উপরে বিপ্লব হইতে পারে। নেতৃত্ব রিজাল আগে দরকার, আর রিজাল তৈরি হয় তালিম দেওয়ার মাধ্যমে। রিজাল তৈরি হয় তালিম দেওয়ার মাধ্যমে। তালিম দেওয়া ছাড়া রিজাল আর নেতৃত্ব তৈরি হতে পারে না। আর এই জন্য আমি বলি, বলে হুজুর এইভাবে আমরা কত অগ্রসর হব? তালিম ব্যাপক করো, তোমাদের ভিতর থেকে নেতৃত্ব আসবে মুজাদ্দিদ আলফে সানির মতো, এবং তার নেতৃত্বে বিপ্লবের রাস্তা সুগম হবে। তালিম বুনিয়াদি যদি না থাকে, দাওয়া বুনিয়াদি যদি না থাকে, চিল্লাচিল্লি করে গতানুগতিক সংগঠন করে এই বিপ্লব সাধিত করতে পারবে না। আমার মনে হয়, তোমাদের কি মনে হয় আমি যে কথাগুলো বললাম 50 ভাগ সঠিক? আরো বেশি? 60 ভাগ? 70 ভাগ? এর বেশি আমি বাড়াইতে চাই না। তোমরা সওয়াল করতে পারো দাওরা এবং ইফতার ছেলেরা আমার এই কথার উপরে। হ্যাঁ, হ্যাঁ,
মাশাআল্লাহ। শোনো, কমন প্রশ্ন ছেলেরা করে এটা আজকাল। গণতন্ত্র কি, মানে গণতন্ত্র ব্যবস্থাটা কুফর? কুফর কি আমলের বিষয় না এতেকাদের বিষয়? কোন আমল কি এমন আছে ছাড়লে কাফের হয়ে যাবে? কিন্তু মানে মোতাবাতের ভাবে বা মশহুর রিওয়ায়াত দ্বারা সুন্নাহ বিষয় আছে না, অনেক সুন্নাহ। যেমন মেসওয়াক করা, কি কেউ মেসওয়াককে অস্বীকার করলে কাফের হয়ে যাবে, কিন্তু মেসওয়াক কিয়ামত পর্যন্ত না করলে কাফের হবে না। প্রথমে একটা মূলনীতি বুঝো তোমরা, কুফুরের সম্পর্ক এতেকাদ বিশ্বাসের সঙ্গে, আমলের সঙ্গে না।